নমস্কার, গুড মর্নিং সকলকে। পমস চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমার পুচকির জন্মদিনের পরের দিন। আজকে আমরা দুজন মিলে আমার ভিডিওটির ইন্ট্রো দিচ্ছি। আজকে ওদের বাড়িতে লাঞ্চের ব্যবস্থা আছে। লাঞ্চে হচ্ছে বিরিয়ানি। সেটি আমরা কীভাবে, পুচকি কিছু একটা কথা বলবে, শোনো। হ্যাঁ বলো। আমাদের ঘরে না কালকে লাঞ্চ বিরিয়ানি হবে। আজকে? আজকে? হ্যাঁ আজকে অনেকজন খাবে শোনা। হ্যাঁ, এখানে বিরিয়ানি বানাতে এখানকার একজন দিদি এসছেন ওর মাকে, মানে বৌদিকে হেল্প করতে। এই যে দেখো, ওই দিদি এখানে কাজ করছে। আমাদেরও হেল্প করতে হবে সকলকে, সবাই আমরা গিয়ে করব। আজকে পুচকির সঙ্গে একটু ইন্ট্রোটা আমি দিয়ে দিলাম। আজকে আমরা সারাদিন কি করি না করি সেটা তোমরা দেখতে থেকো, কি না শোনা? পুচকি সকাল থেকে উঠে এই যে তার এই যে কালকের গিফট, এগুলো কালকে জন্মদিনের গিফট নিয়ে সকাল থেকেই ও রান্নাবাটি খেলা শুরু করে দিয়েছে। সোনার এখানে কি আজকে বিরিয়ানি হবে তোমার এখানে? তোমার খেলনা বাটিতেও তুমি বিরিয়ানি করবে? হ্যাঁ, হ্যাঁ বিরিয়ানি আমাকে আছে। ও, বিরিয়ানি করতে জানো তুমি? হ্যাঁ, একটা চাল দিয়ে দাও আমাকে বাটি করে, তারপরে বিরিয়ানি বানিয়ে দিব। বানিয়ে দিবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে সবাই টেস্ট করবো। পিৎজাও বানাবো কত। সবাইকে বলে দাও ভিডিওটি দেখো, আজকে আমরা কি করছি। ভিডিওতে দেখো আজকে আমরা কি করছি, বিরিয়ানি বানাবো। হ্যাঁ চলো দেখতে থেকো। এই যে দেখো, এখানে বিরিয়ানির চিকেনটা ম্যারিনেট করা হবে বলে দিদি সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। এখানে বিরিয়ানির চিকেন ম্যারিনেট করা হয়ে গেল। এই যে বিরিয়ানি বসবে এটাই। এই দিদিটি খুব ভালো জানো তো, কি বলো তো, দিদি একদমই হচ্ছে সাউথ ইন্ডিয়ান। হিন্দি বাংলা কিছুই বোঝে না, মানে বাংলা তো বুঝবেই না, আর হিন্দিটাও হচ্ছে একদম একটু একটু বোঝে। মানে হিন্দির সঙ্গে ইংলিশ আরও মিক্সড করে বললে উনি বুঝতে পারে, নাহলে একদমই বুঝতে পারে না। তাই সব কথাই শুধু হেসে দেয়। যাই হোক, দিদির মাংস ম্যারিনেট করা হয়ে গেল। তারপরে এই যে বেরেস্তা হবে বলে দুজন এই যে পেঁয়াজ রসুন এগুলো কাটছে। এই যে এখানে বেরেস্তা হচ্ছে, আর কিছু পেঁয়াজ কম পড়ে গেছিলো, তাই বৌদি আর কয়েকটা চিকেন ম্যারিনেটটা কি সুন্দর লাগছে দেখেছো, যেন মনে হচ্ছে কাঁচা কাঁচা খেয়ে নিই। এদিকে বাবার দাদাও চলে এসেছে বাজার থেকে। সপ্তাহে একদিনই বাজার যায়, কেন বলো তো, একটু দূরেই বাজারটা, এটা হচ্ছে মাছের বাজার। দাদাদের সেখানে তো মাছ পাওয়া যায় না, তাই সপ্তাহের একদিন অনেক দূরে একটা মাছের বাজার বসে, ওখান থেকেই মাছ নিয়ে চলে আসে। আমাদের সেখানকার মতোই এখানে, মানে দাদা যেখানে থাকে জামনগরে, এখানে একদমই মাছ পাওয়া যায় না। এই যে নিয়ে এসে দেখো, চিংড়ি মাছ নিয়ে এসছে, একটু বড় বড় মাঝারি সাইজের। আর এটা একটা কি মাছের নাম ভুলে গেছি। তারপরে এখানে বিরিয়ানির এই দেখো ভাতরি হয়ে গেছে। দিদিভাইটা কি সুন্দর রান্না করছে জানো, মানে যেন মনে হচ্ছে ওর বাড়িতেই আমরা এসেছি, এরকম এত পরিমাণে হেল্প করছে। এদিকে দেখো পুচকি বেরিয়ে চলে এসছে, কারণ এদের নোংরা ফেলার গাড়ি চলে এসছে। এই গাড়িতে কিন্তু এই কাঁচরা ফেলার গানও হয় সঙ্গে সঙ্গে, বেশ গানটি বেশ ভালোই। এই কপিরাইটের জন্য গানটা দিতে পারলাম না। দেখো সবার ঘর থেকেই সবাই নোংরা নিয়ে বেরিয়ে পড়েছে ওদের ডাস্টবিন নিয়ে। এই দেখো এখানে বিরিয়ানি পুরো কমপ্লিট। একটু যাতে হাওয়া লাগে সেই জন্যই দুটো ভাগ করে আলাদা করে দিচ্ছে দিদি। বাহ, বেশ সুন্দর গন্ধটি কিন্তু উঠেছে জানো। যদিও ওটা আমাদের ওখানকার মতন বিরিয়ানি একদমই নয়, কারণ হচ্ছে দিদি তো সাউথ ইন্ডিয়ান, ও সাউথ ইন্ডিয়ানের মতো করেই বানিয়েছে। আমাদের ওখানে কলকাতার বিরিয়ানি এটা একদমই নয়, তাও মোটামুটি বেশ ভালোই লাগছিল। আর ওদিকে দাদা পুজো করে নিচ্ছে, আর পুচকি তো থাকবেই কাজ বাড়ানোর জন্য, ওর সব কাজেই করতে হবে। এই যে ওর বাবার সঙ্গে একটু পুজো করে দিচ্ছে। আর এদিকে দেখো ওর পাপার দেওয়া গিফট নিয়ে কেসকোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর দেখো আজকেও কিন্তু সাজিয়ে দিতে হয়েছে, কারণ ওর ডিমান্ড হচ্ছে আমার জন্মদিন, তাই আমাকে সাজিয়ে দিতে হবে। এদিকে কেউ আসছে না বলে ওর পাপা ওর কোলে একটু শুয়ে পড়েছে। ব্যাস, আগেই তোমাদের বলেছি এর খেতে খুবই দেরি হয়, তাকে সবার আগে ওকে বসিয়ে দেওয়া হয়। তারপরে কিছু দাদার ওই অফিসের কলিগ যারা, তারা এসেছিলো, আর ওই দিদির হাজব্যান্ড ওর ভাই এসেছিলো খেতে। তাদের খাওয়া হয়ে গেছে, তখনও পুচকি খেতে বসছে। তারপরে আবার কয়েকজন মানে দাদার কলিগরা এসেছিলো, তারা খেতে বসছে। তারপরে আমরা খেতে বসছি, তখন তার খাওয়া শেষ হয়েছে। মানে বুঝতে পারছো কতটা পরিমাণে লেট করে ও খেতে। এই যে দেখো আমরা খেতে বসে পড়েছি।
আর ওই দিদিও আমাদের সঙ্গেই খেতে বসে পড়েছে, কারণ ও আলাদা করে খেতে বসতে চাইলো না, খুব নিজেদের মতো করে একদম। তারপরে সবার ঘরে যেরকম হয় প্রতিটি অনুষ্ঠানের পরই ধোয়া মোছা, মানে বাড়িটি না পরিষ্কার করলে ওখানে আর হাঁটা যায় না। তো বৌদি তাড়াতাড়ি করে তারা একটু শুয়ে গেছে, দাদা পুচকি আরও বাবা আরও সবাই শুয়ে গেছে, বৌদি পরিষ্কার করে দিচ্ছে আর আমি একটু ভিডিও করে দিচ্ছি ওর। আর তোমাদের বলেছিলাম না রাস্তার কাজ হচ্ছে, পরের ভিডিওগুলোতে তোমাদের দেখাবো রাস্তার কাজ কিভাবে হচ্ছে, এখানকার অবস্থা কি হয়েছে। তারপর সন্ধে হয়ে গেছে, পুচকি সেই তার বার্থডের গিফট সব নিয়ে, আর এই রান্নাবাটির এই গিফটটাই তার সব থেকে ফেভারিট হয়ে গেছে। এটা সারাদিনই 10বার বের করছে, 10বার খেলছে, তারপর আবার ঠিক গুছিয়ে রেখে দিচ্ছে। তারপরে ওর মা বললো আমার কাছে একটু পড়তে বসতে, তাই প্রথমে রং নিয়ে বসে পড়েছে, তোমরা একটু শুনে নাও ওর। হোয়াইট প্রথমে, হোয়াইট, অরেঞ্জ, ব্রাউন, ব্ল্যাক, ইয়েলো, রেড, স্কাই গ্রিন, ব্লু, পার্পল, পিঙ্ক, গ্রিন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, টাটা।